আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটা পাখি হচ্ছে, মানে এই পাখির বয়স হচ্ছে আপনার 38 দিন বয়স। তো আমার একটা পাখির হচ্ছে ডিম আটকে গেছে, মানে মলদার দিয়ে ডিম বের হইতে চাচ্ছে না, মানে একদম পাতলা হয়ে গেছে আর পাছা অনেক ফুলে গেছে। সেক্ষেত্রে আমি হলো কী করছি, যে পাখিটা দেখাই আপনাদের। তো ও অনেক অসুস্থ হয়ে পড়ছে, মানে খুবই অসুস্থ হয়ে পড়ছে। এই যে এই পাখিটি, এই যে এটি, এই যে, তো ওর সে ভিতরে আমি চাপ, মানে ফুলে গেছিলো, তো আমি চাপ দেওয়ার কারণে হইতেছে আপনার কুসুমটা ফেটে পুরোটাই বের হয়ে গেছে। হ্যাঁ, এখন ও মানে ওই ঝিমাচ্ছে। আমি সকালবেলা উঠে দেখি পাখিটি ঝিমাচ্ছে, তো আমার কাছে মনে হইলো কী হইলো পাখিটি। তো এই পাখির বয়স হচ্ছে 38 দিন। এখন আমি কি করব আসলে বুঝতে পারতেছি না। তো ডিমটা আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখছি, তারপর হচ্ছে ডিমটা চাপ দিয়ে বের করে ফেলছি। তো এখনও সুস্থ না, এখনও অসুস্থ আছে। আর আমি হইতেছে এটার জন্য হচ্ছে যে ইসেল নিয়ে আসছি। তো আমার এক ভাই বললো যে ইসেলটা খাওয়াও, তো খাওয়াইলে হচ্ছে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ইসেলটা হচ্ছে যে আমি দিছি আপনার 4 লিটার পানিতে হচ্ছে আপনার, যেহেতু আমার পাখি হচ্ছে 30টা, আর 4 লিটার পানিতে হচ্ছে 1 মিলি করে দেওয়ার হচ্ছে নিয়ম। তো আমি হচ্ছে হাফ মিলি দিছি 2 লিটার পানিতে। হ্যাঁ, আর এইটার আসলে আর মানে সমাধানটা কি, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার জানাবেন। তো আমি হচ্ছে নতুন উঠাইছি, মানে 50টা পাখি উঠাইছিলাম, তার মধ্যে হচ্ছে আপনার 30টা হয়েছে মদ্দা, মানে হচ্ছে পুরুষ পাখি হচ্ছে 30টা আর মহিলা পাখি হচ্ছে 20টা, এরকমের সামথিং। আর এই যে নিচের হচ্ছে আপনার সব পুরুষ পাখি ছিল, তো এইগুলো হচ্ছে জবাই দিয়ে খেয়ে ফেলতেছি এবং বিক্রি করে ফেলতেছি। অ্যান্ড উপরে যেগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে পুরুষ পাখিও আছে এবং মহিলা পাখিও আছে, কারণ এইগুলো হচ্ছে ডিম দিলে আবার বাচ্চা, মানে ওই ডিম থেকে আবার বাচ্চা ফোটানো যায়, সেই জন্য হচ্ছে পুরুষ পাখিও দিয়ে রাখছি। তো যাই হোক, আপনারা যদি কেউ জেনে থাকেন এবং সুবিধা হবে আমার জন্য, মানে অনেক কিছুই ফেস করতেছি, নতুন তো এই জন্য জানি না। আর পাখি হচ্ছে ঝিমানোর জন্য হচ্ছে আমি এই যে আপনার 2টা ওষুধ আনছিলাম। এটা হচ্ছে ডক্সি, আর হচ্ছে কি নামটা কি আমি ভালোভাবে দেখে বলতেছি, এই যে ঠান্ডার জন্য। তো ঠান্ডার জন্য হচ্ছে এই 2টা ওষুধ আনা হয়েছে, এই যে দেখেন। আর ফার্স্ট ভেট, আর একটা হচ্ছে আপনার এটা কি, ওয়েট করেন, আর একটা হচ্ছে ডক্সি। ডক্সি এভেট, এই 2টা ডক্সি এভেট। এটা দেখা যাচ্ছে না বলো, ওই যে এইখানে ছিঁড়ে ফেলছে যে ডক্সি এভেট। তো ঠান্ডার জন্য হচ্ছে এই 2টা খাওয়াইছি একসাথে করে, আপনার 1 গ্রাম করে 1 লিটার পানিতে করে খাওয়াইছি। তো জানি না আসলে কি হইতেছে, মানে ঠান্ডা কমে গেছে এই ওষুধটা খাওয়ানোর জন্য, বাট এই যে পাখিটি আছে তো ওর হলো পাড়াইতেছে, যে সবাই দেখেন মানে অনেক অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, আপনারা যদি কেউ জেনে থাকেন যে মলদ্বারে ডিম আটকে গেলে আসলে কোন ওষুধটা খাওয়াইলে বেশি ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।